দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। জামায়াতের সঙ্গে সংলাপের বিষয়ে সর্বশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিরাজ, শুনতে পাচ্ছেন? মিরাজ, সংলাপ শেষে জামায়াত নেতারা কি বলেছেন? সংলাপটি আসলে শেষ হয়নি সম্পূর্ণ, এটি মধ্যাহ্নের বিরতি চলছে এখন। তো বিরতিতে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ওনারা সাংবাদিকদের সাথে একটু কথা বলেছেন, আপডেট জানিয়েছেন। যেহেতু আমরা সকাল থেকেই এই সংবাদ কভার করার জন্য অপেক্ষা করছি এই ঐক্যমত্য কমিশনের যে কার্যালয়, অস্থায়ী কার্যালয় সংসদের এলডি হলে, সেখানে এই কারণে দুপুরে একটু ব্রিফিং করে আমাদেরকে যেটি জানিয়েছেন যে মোট 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা ওনাদের কাছে দেওয়া হয়েছিল এবং সেই 5টি নিয়ে মূলত আলোচনা চলছে। এবং প্রথমে তারা সংবিধান সংস্কার কমিশনের যেই প্রস্তাবনা বা সুপারিশ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং দুপুর পর্যন্ত, অর্থাৎ এই 1:30টার পরে ওনারা আমাদের সাথে ব্রিফিং করে কথা বলেছেন। যেহেতু সেই ক্ষেত্রে তার আগ পর্যন্ত সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে তারা কথা বলেন। তবে এখানে একটি বিষয়ে উল্লেখ করেছেন, যেহেতু বেশ কিছু বিষয় তাদের ঐক্যমত্য যেমনি আছে তেমনি দ্বিমতও আছে, কিছু বিষয় পর্যবেক্ষণও আছে। তো জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। একই সাথে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনিও সাথে ছিলেন, অন্য নেতৃবৃন্দর সাথে ছিলেন। তবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি যেটি বলেছেন যে মূলত রাষ্ট্রপতির যেই ক্ষমতা বা মেয়াদ, রাষ্ট্রপতির মেয়াদ এবং সংসদের মেয়াদ, এই দুটি মেয়াদই ওনারা 5 বছর করে জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এখানে 4 বছর নয়, দুটির মেয়াদই যেন 5 বছর করে রাখা হয়। সেই প্রস্তাবনা বা সেই দাবিটি জামায়াত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে। তবে কোন কোন বিষয়ে সেখানে তারা একেবারে দ্বিমত পোষণ করেছেন বা এই আলোচনায় কোন বিষয়গুলো তারা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য হয়তো বেশি মতামত দিচ্ছেন বা সংস্কার কমিশনের ঐক্যমত্য কমিশনের সাথে তাদের কোন বিষয়গুলো নিয়ে বেশি আসলে আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো এখনও তারা বলতে চাননি। তারা যেটি জানিয়েছেন যে বিকাল 5টা নাগাদ এই বৈঠকটি শেষ হতে পারে এবং তারপরে হয়তো তারা সেই বিষয়গুলো নিয়ে বলতে পারেন। তবে প্রাথমিকভাবে তারা যেটি জানিয়েছেন যে 5টি কমিশনের যেই সুপারিশ এবং তাদের যেই দলীয় অবস্থান সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং বেশ কিছু বিষয়ে তারা সমাধান হবে বলে আশা করছেন। তো মূলত সময় এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হলের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই অস্থায়ী কার্যালয়, সেখান থেকে জামায়াত ইসলামের সাথে ঐক্যমত্য কমিশনের যেই বৈঠক, সেই বৈঠকের এই যে দুপুর পর্যন্ত যে আপডেট, সেটুকু। সোমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।